সুড়ঙ্গ 2 আসলে কেমন হবে এবং এই যে সময়টা 2 বছরের প্রতীক্ষার সময়টা আসলে এত সময়টা আপনি কেন নিলেন? আমরা তো অনেকবার ভেবেছি এই ঈদে বুঝি সুড়ঙ্গ 2 আসবে, এই ঈদে বুঝি আসবে। কিন্তু সেই সময়টা আসলে আমার মনে হয় দর্শক হিসেবে আমাদের জন্য বেশ প্রতীক্ষার সময় ছিল। আমি একটু সময় নিতে চেয়েছি কারণ এর মধ্যে আমি অনেক সিনেমা করেছি এবং আমার ইউনিভার্স আমি ক্রিয়েট করেছি। আপনারা খেয়াল করে দেখবেন আমরা তাণ্ডব সিনেমা শেষে আসলে এই ইউনিভার্সে ঘোষণা দিয়েছি। তাণ্ডবের এন্ডিং শটেই ছিল, লেখা ছিল ওয়েলকাম টু রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। আমরা রায়হান রাফি ফিল্ম ইউনিভার্সে মানুষকে স্বাগত জানিয়েছি। তো সেই অ্যানাউন্সমেন্টের পরেই আমি আসলে পরবর্তী কমার্শিয়াল সিনেমার মধ্যে আমি একটা প্রেশার কুকার মতো সিনেমা বানিয়েছি, যেটা একদম অন্য ধারা সিনেমা। এবং আমাদের তখন থেকেই প্ল্যান ছিল তাণ্ডবের পরে আসলে সুড়ঙ্গ 2 করা। এরপর সেই সিকুয়েলের পরের সিনেমা যে ইউনিভার্স বাংলাদেশে এখনো ওরকম ইউনিভার্স কেন্দ্রিক সিনেমা হয় নাই, তো সেটা শুরু করা। তো এটার জন্য একটু সময় নিতে হয়েছে কারণ আমি তো একটা গল্পের মধ্যে বসবাস করতে পছন্দ করি। তো যখনই আসলে সুড়ঙ্গ বানিয়েছি আমি 1 বছর ওই গল্পে ছিলাম। তো এরপর আমি আসলে ডিফারেন্ট গল্পের জনরায় চলে গিয়েছি, তখন সুড়ঙ্গে ছিলাম না। তো 2 বছর একটা ব্রেক, আমি অনেক নতুন ধরনের গল্প বলেছি। এবার আমি আমার মনে হলো যে না, আমি এখন সুড়ঙ্গ 2টা বানাবো এবং সেই মাসুদ ক্যারেক্টারটা এখন কোথায়, মাসুদ ক্যারেক্টার এখন কি করে, সে কি আদৌ কি সহজ সরল আছে নাকি সে একদম বদলে গেছে। আপনারা একটা খেয়াল করে দেখবেন, ডায়লগ আছে আমাদের যে অ্যানাউন্সমেন্টে যে চিন্তা করে দেখলাম দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নাই। তো এটা চিন্তা করার পর সে কি খারাপ হয়ে গেল না কি করলো, এরকম অনেক কিছু। এবং সেই ছবি তাণ্ডবে যে গল্প দেখিয়েছি সেটা অনেক ইন্টারেস্টিং জিনিস দর্শক দেখতে পারবে বলে আমি আশা করি। তার মানে সিকুয়েল হিসেবে আমরা যে গল্পের ধারাবাহিকতা বা আভাস যেই ব্যাপারটা থাকে, তার মানে আপনারা সুড়ঙ্গ এবং সুড়ঙ্গ 2-তে সুড়ঙ্গের প্রভাব হয়তো একটুখানি সুড়ঙ্গ 2-তে থাকবে গল্পের ধারাবাহিকতায়। সুড়ঙ্গের প্রভাব থাকবে, তাণ্ডবের প্রভাব থাকবে, অনেক কিছু। আপনি তো আরো বেশি জটিলতা তৈরি করলেন একজন দর্শক হিসেবে, যে তাণ্ডব সুড়ঙ্গ সব মিলিয়েই আসছে, হয়তো ধামাকাদার কিছুই আসবে। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে মাসুদকে আমরা আসলে এখানে যদি একটু বিস্তারিত যতটুকু দর্শকদের জন্য বলা যায়, যে আমরা যেভাবে দেখেছি কিংবা তোমাকে যেভাবে দেখেছি, এখানে আসলে ক্যারেক্টারটা কেমন হবে? খুব বেশি কিছু বলতে চাই না, সারপ্রাইজ একটা। যে ক্যারেক্টার কেমন হবে সেটা হিংস আমরা অ্যানাউন্সমেন্টে দিয়েছি। আপনারা খেয়াল করে দেখবেন তাণ্ডবের শেষে একটা দৃশ্য ছিল যে মাসুদ এখন গ্যাংস্টার এবং মাসুদের টাকা মিখাইল লুট করে নিয়ে গিয়েছে। এখন আসলে মাসুদ কি করবে, সেই টাকাটা মাসুদ উদ্ধার কিভাবে করবে আসলে সেটার গল্প। মাসুদ কিভাবে মাসুদ হয়ে উঠলো সেটার গল্প হবে। মিখাইল এবং মাসুদের ফাইট হবে এবং সুড়ঙ্গর যে আসলে মেইন আইডিয়া, বিট্রে, লোভ, পাপ এবং পাপের পরিণতি, কার্মা, সেটা সিনেমাতে উঠে আসবে। এবং শুধুমাত্র এটা সিকুয়েল না, এটা একটা সিনেমাটিক জার্নি। বাংলাদেশ, আপনারা জানবেন বাংলাদেশ সিনেমাতে অনেক এগিয়ে যাচ্ছে, আমরা ভালো করার চেষ্টা করছি। তো সুড়ঙ্গ এবং সুড়ঙ্গর যে ফ্র্যাঞ্চাইজি, সুড়ঙ্গ যে মাসুদ, সুড়ঙ্গ মাসুদ, এটা দিয়ে বাংলা সিনেমার একটা নতুন যাত্রা শুরু হবে। যে একটা ক্যারেক্টার যে শুধু একটা ক্যারেক্টার না, সে একটা সিনেমার থেকে জয় করে আরেকটা সিনেমাতেও যেতে পারে, সেরকম চিন্তা ভাবনা আমরা করছি। এবং আরেকটা বড় ব্যাপার, একটা অনেকদিন ধরে আপনারা বলছিলেন যে সিনেমা কেন ঈদ কেন্দ্রিক হচ্ছে। আমি বারবারই বলেছি, আমি যখন থেকে সিনেমা বানানো শুরু করছি তখন ঈদেও সিনেমা এরকম ব্যবসা সফল হতো না আসলে। তো ঈদকে আমরা ফেস্টিভ তৈরি করেছি, ঈদে এখন মানুষ সিনেমা দেখতে যায়। এখন আমরা আস্তে আস্তে করে ঈদের বাইরেও বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল তৈরি করার চেষ্টা করছি। আমি আমার পূজাতেও আমার সিনেমা আসছে, আমার ডিসেম্বরে আমার সিনেমা আসছে। তো সুড়ঙ্গ আমরা ডিসেম্বরে নিয়ে আসবো এবং পূজাতেও হয়তো আমরা আন্ধার নিয়ে আসবো। এগুলো আমরা আগেই রেডি করে রেখেছি। তো আমরা প্ল্যান করে রেডি করেছি যে আমরা আস্তে আস্তে মুক্তি দিব আসলে। তো ঈদ ছাড়া মানুষ আসলে সিনেমা হলে উৎসব তৈরি হবে, এবার আমরা আশা করছি ইনশাআল্লাহ।